হাতে অলসতা না করে যে কোনো বীজ পেলেই তা তাড়াতাড়ি লাগিয়ে রাখুন এবং গড়ে তুলুন আপনার ছাদে বলুন আর বাড়ির উঠোনে বলুন একটি ফল ফুল বা সবজির অপরিকল্পিত খুব সুন্দর একটি বাগান। এবং দেখতে থাকুন আজকের আমার এই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখুন আমি কি দুর্দান্ত রেসিপি তৈরি করেছি। এগুলি হলো মিষ্টি কুমড়োর শাক। এই মিষ্টি কুমড়োর শাকটা কিন্তু আমি আমার বাড়ি থেকেই নিয়েছি। আমি কাটতে সময় আমার আসলে খেয়াল নেই, আসলে তো এখন এই রমজান মাসে অনেক কিছু খালি ভুলেই হয়ে যায় আমাদের। আমি গাছটা দেখাবো, আগেও আমার ভিডিওতে অনেকবার দেখিয়েছি। আমার একটা মিষ্টি কুমড়োর গাছ আমার সামনের গেটের দিকে উঠেছে, আমি এখন দেখাবো আপনাদের। সেই গাছটা থেকেই আমি এই শাকটা কেটে এনে এটা আমি এই ধুয়ে নিলাম। এখন এটা আমি ছোট চারা মাছ দিয়ে আমি রান্না করব ঝোল মিষ্টি কুমড়োর আগা ডগা এবং পাতা দিয়ে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আজকের আমার ভিডিওটা। সোনা, কেন ডাকছো? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমাদের খাওয়া তো দিলাম। হ্যাঁ, খাওয়া তো আছে তোমাদের, কেন তোমরা ডাকাডাকি করছো সোনা? এই সোনা, এখন ডাকছো না? এখন মা কাছে এসেছি, এখন আর ডাক নেই আমার সোনাদের। আমার সোনারা আমাকে খুব মা আদর করে। সকালে উঠেই আমাকে যে ঘরে সবসময় সাহায্য করে কাজে, ও এখন, আমি তো সকালে একটু শুয়ে থাকি, ও এসে যখন কাজ করে তখন ও ওদেরকে বাইরে এনে এখানে রাখে। বাবা ওকে যেই ওর উপরে রাগ, অনবরত আমাকে খালি ডাকতেই থাকে মা 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 মা, মানে ও কেন ওদের আনলো? ও খাওয়ার দিলেও খায় না, কি করে কি না করে। ও বলে আমি আর পারবো না, তোমার সোনাদের তুমি বের করো। দেখো কীরকম নালিশ দিচ্ছে। এখন আমি এসে দাঁড়িয়েছি যে এখন কিন্তু আর কোনো ডাক নেই, এখন মা এসে গেছি গো। এই সোনা, সোনা কী করছো? আমার কুচু কুচু সোনা কী করছো? হ্যাঁ, আমার সোনা পাখি কী করছি গো? আমার সোনা পাখি, আমার মন পাখি, তোমরা আমার মন পাখি। হ্যাঁ, আমার মন পাখি, আমার মন পাখি খেলু করো। মা একটু কাজ করি, মা রান্না করতে হবে। আকাশ কীরকম অবস্থা, কত যে আর বৃষ্টি দেবে আকাশে আমি আর বুঝতে পারছি না। যাই এদিক দিয়ে যাই, সিঁড়ির তলের ঘর দিয়ে, বৃষ্টির জ্বালায় কিছু ভালো লাগে না। এবার মাধবী ফুল দেখি এখনো ফুটছে না, কবে যে ফোটা শুরু করবে। এই যে মিষ্টি কুমড়ো গাছ, এই মিষ্টি কুমড়ো গাছটা একটাই ডালা, তাই দেখতে দেখতে দেখলাম যে এটাতে তো আর ডালা মিলছে না, পরে একটা গাছই থাকবে, তাই এটাকে মাথা কেটে দিয়েছি। মাথা কেটে এখান থেকে অর্ধেকটা নিয়ে গেছি, আমার এক সবজি হয়ে যাবে বন্ধুরা। আর কাটতে দেখাতে পারলাম না, তাই এখন এসে আমি আপনাদের দেখালাম এই মিষ্টি কুমড়ো গাছটা। এখন এটা থেকে আরও মাথা দিলে খুব সুন্দর ডগা পাতা খাওয়া যাবে। আমার খুব প্রিয় মিষ্টি কুমড়োর ডগা পাতা। আকাশটা কীরকম একটা ভাব করে রয়েছে, কখন যে ঝড় তুফান আসবে। একটু কারি পাতা নেই, একটু ডালের বড়া করব, তাই একটু সবটা নিয়ে লাভ নেই, অল্প কয়টা পাতা নিলাম। যেহেতু আমার ছোট, আমার বাইরে যে বড় গাছ ছিল
মানুষে আমার প্রকাণ্ড গাছ ভেঙে নিতে 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 একবারে আমার গাছটা একবারে মেরে ফেলেছে। আর এই যে সজনা আমার গাছে, এই যে সজনা হয়ে রয়েছে। কালকেও রান্না করেছিলাম সজনা, এর আগেও রান্না করেছিলাম, আপনাদের দেখিয়েছি। এই তো আমার গাছ থেকে অনেক সজনা আছে। আজকে দেখালাম কালকের ভিডিওতে, আজ দেখাচ্ছি নিচে সারা বাড়িতে ওরা কি সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা সবাই আজকের ভিডিওটি তাহলে দেখতে থাকুন, খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। সবাই আমার সঙ্গে থাকুন সবাই। আর নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর সকল বন্ধুরা যারা প্রতিদিনই আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ভালোবাসা যে আপনারা আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করেও আমার ভিডিও সব সময় দেখেন, আমার পাশে থাকেন, এবং এই জন্য আপনাদের কি দিয়ে আর আমি ধন্যবাদ জানাবো বন্ধুরা। তাহলে দেখতে থাকুন, আজকের ভিডিওটি খুবই সুন্দর হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। রান্নাটা লোহার কড়াইয়ে রান্না করব, কারণ বন্ধুরা এখন ওই লোহার কড়াইয়ে হলে এর দাগটা কম পড়ে। এখন আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি দিয়েই আমি এই কুমড়ের ডাঁটাগুলি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলি দিয়ে রান্না করব। একটু ঝোল, খুব স্বাদ লাগে এটা খেতে, আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। এখানে আমি চানার ডাল, অর্থাৎ অনেকে বুটের ডালও বলেন, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। আর এখানে কারি পাতা দিলাম আমার গাছ থেকে এনে, আর শুকনো লঙ্কা, এগুলি পেস্ট করব, করে তারপরে এগুলি দিয়ে আমি বড়া বানাবো বা পকোড়ি বানাবো আর মাছের ঝোল বানাবো। আমার সঙ্গে থাকুন। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কুমড়ো শাকের সবজিটা বসিয়ে দিচ্ছি। সবাই তো রান্না করেন, আমি কিভাবে রান্না করি তাই আজ আমি আপনাদের দেখাচ্ছি। এই কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন শাকগুলি দিয়ে দেবো তেলে।
এই কুমড়ো ডাঁটার সবজিটা কিন্তু, এই রেসিপিটা অত্যন্ত মুখরোচক এবং এটা শরীরের পক্ষেও ভালো। কুমড়ো পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর সবসময় মনে রাখতে হবে যে শাকগুলি প্রচুর পরিমাণে সবুজ থাকে, তাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে এবং এই ক্লোরোফিল আমাদের শরীরে রক্ত তৈরি করতে খুব সহায়তা করে, অর্থাৎ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই দেখুন, আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে করে আমি সব একটু জলে গুলে আমি এই শাকে দিয়ে দিলাম, তাহলে শাকে লাগবে ভালো। আর নুনটা আমি একটু পরে দেব। শাকে নুন আগে দিলে শাকগুলি একটু নুন বেশি হয়ে যায়, তাই শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন শাকে আমি নুন দিই, তখন আর নুনটা বেশি ঢুকে না। এখন শাকটাকে আমি একটু ঢেকে রাখবো। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আর যেহেতু আমাদের এখন রোজা, সারাদিন উপবাসের পরে একটু ডাঁটা টাটার সবজি খেতে খুবই ভালো লাগে। আর সারাদিন যে আমরা খাওয়া দাওয়া করি না, এতে আমাদের কিন্তু মুখটাতেও তো কোনো এক্সারসাইজ হয় না, কিন্তু এই ইফতারকালে যদি আমরা ইফতারের পরে যদি আমরা একটু এরকম ডাঁটা জাতীয় জিনিস যেগুলিকে খুব বেশি চিবাতে হয়, এরকম খেলে কি হয় যে আমাদের মুখের একটা মানে ফিটনেস আসে, না হলে কিন্তু আমাদের মুখটা কীরকম হয়ে যায়। তাই এই সময় একটু ডাঁটা জাতীয় সবজিগুলি খাওয়া খুবই ভালো। সজনে ডাঁটা, এমনিতে ডাঁটা, কুমড়োর ডাঁটা এগুলি। আর এমনিতে এগুলি কুমড়ো ডাঁটা ফাইবারযুক্ত, এটা খেলে সবসময় আমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই প্রত্যেক গৃহিণীরাই কিন্তু বাড়িতে ইচ্ছা করলে 2-4টে করে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, একটা দুটো বেগুন গাছ, একটা দুটো কাঁচা লঙ্কা গাছ, এরকমভাবে ছোট যাদের মাটি আছে, মাটিতে, যাদের মাটি নেই ওনারা টবে বা ছোট ছোট যে সমস্ত বালতি বলেন, ড্রাম ভাঙা বলেন, যা সংসারের কোনো কাজে লাগে না, নষ্ট হয়ে গেছে, এই সমস্তর মধ্যে আমরা ইচ্ছা করলে লাগাতে পারি এবং যে কোনো সময় আমরা এগুলি তুলে এনে আমরা বিষমুক্ত এই সমস্ত সবজি আমরা সব সময় আমরা ব্যবহার করতে পারি। তা থেকে কিন্তু আমাদের অনেক রোগশোক কম হয়। সব তো পারবো না, কিন্তু দেখা যাবে যে যাদের এই নেশা হয়ে যাবে, প্রতিদিনই একটা না একটা কিছু বাড়ি রান্না করতে পারবেন। যদি আপনার মনের মধ্যে এই জিনিসটা হয়ে যায় যে আমি বাড়িতে বেগুন গাছ লাগাবো, কাঁচা লঙ্কা, তারপরে এই চাল কুমড়োর গাছ, মিষ্টি কুমড়, লাউ, এগুলি যদি লাগান, শিম, বরবটি, একটা দুটো করে লাগালে দেখা যাবে প্রতিদিনই আপনারা বাড়ি থেকে কিছু না কিছু এনে রান্না করতে পারবেন এবং বাজারের এই বিষমুক্ত সবজি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দূরে চলে যাবেন। আমার কথাটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে রেসিপিটা হতে থাক। আবারও আসছি আপনাদের সঙ্গে। কী করব, আমি এখানে 5-6টা গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচটা একটু আমি থেতো করে দেব। আমি প্লেটটাতে রেখে আমি একটু থেতো করে নিচ্ছি। এই সবজিটাতে একটু গোলমরিচের গুঁড়া দিলে, জিরের গুঁড়া তো দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি এক হাতে করছি আর এক হাতে আমার
মোবাইল ধরছি বন্ধুরা, একটু ম্যানেজ করে নেবে। এই দেখো আমি গোলমরিচের গুঁড়াগুলি করে নিলাম। বন্ধুরা, ডাটাগুলি প্রায় কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আলুগুলিও সেদ্ধ হয়ে আসছে। এখন আমি সবজিতে জল দিয়ে দেব। এই যে গোলমরিচগুলি, এগুলি আগে দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি নুন দিয়ে দেব। হয়ে যাবে, কারণ সবজিটা সেদ্ধ হলে তো ঝোলটা কমে যাবে। এখন আবার ঢেকে দেব। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এই যে আলুগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হলে ডাটাগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই তো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, মাছগুলি দিয়ে দেব। তাহলে মাছটা সিদ্ধ হয়ে এই ডাটাগুলির সঙ্গে মিশে যাবে। মাছের থেকে সিদ্ধ হয়ে ডাটার সঙ্গে একটা খুব ভালো একটা কম্বিনেশন হয়ে যাবে। 2-3 মিনিট ঢেকে রাখবো, তাহলে আমার সবজিটা রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা সবাই দেখতে থাকবে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমি ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি করেছি। জয়া, কার কেমন লেগেছে ছোট্ট করে কমেন্ট করবেন এবং একটি করে লাইক দেবেন, এবং নতুন বন্ধুরা একটু হলো